এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে কিন্তু জানি। আমরা কিন্তু বেশ ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। আর অনলাইন থেকে আমি ঠাকুর ঘরের জন্য কি কিনেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এর আগে কিন্তু দুটো বড় বড় নিয়েছিলাম, তা সেটা আর অল্প দামের মধ্যে ঠাকুর ঘর কিন্তু সুন্দর করে গুছিয়েও রাখা যায় আর দেখতেও ভালো লাগে। তা কি কাজে ব্যবহার করব, যখন ব্যবহার করব বৃহস্পতিবার দিন করব, সেদিনকে তোমাদের সাথে শেয়ার করে। চলো ঠাকুর ঘরের জন্য নতুন আমি কি নিয়েছি, দুটো জিনিস নিয়েছি। এই যে এই একটা আর এই একটা। ঠাকুর ঘরটার সামনে একটুখানি গ্রিনারি, মানে একটুখানি গাছপালা থাকবে, বেশ দেখতে কিন্তু ভালো লাগে। সেই কথা মাথায় রেখে আমি অনলাইন থেকে এটা নিয়েছি। দেখি এই যে একটা গাছে, এটা আর্টিফিশিয়াল মানে গাছ নিয়েছি। এগুলো এখন মানে সেট করতে হবে, তারপর একটা টপ কিনতে হবে, তখনই কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা যাবে। ঠাকুর ঘরে একটু বেশি দাম না কিন্তু এগুলো, জানো তো। ঠাকুর ঘরে একটু সাজালে না দেখতে বেশ ভালো লাগবে। আর ঠাকুর একটু একদম গ্রিনারির মধ্যে, বাগানের মধ্যে বেশ মানে ঠাকুর বসে থাকবে, দেখতেও কিন্তু ঠাকুর আসনটা বেশ ভালো। জন্য এই গাছটা নিয়েছি। দেখি এটা কিভাবে টপের মধ্যে রাখা যায়। টপ কিন্তু আমাকে আলাদা কিনতে হবে, তারপরে সুন্দর করে এই একটা নিচে এগুলো খুললাম না, এগুলো একটু পাতা পাতা মতন আছে। এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জিনিস ঠাকুর ঘরে। আমার এগুলো খুব ভালো লাগে, জিনিসগুলো গুছিয়েও রাখা যায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই দেখো এরকম চারটে, এই যে এগুলো না ক্যান্ডেল স্ট্যান্ড, জানো তো। এই ক্যান্ডেল স্ট্যান্ডে কিন্তু আমি ক্যান্ডেলস রাখি না, এর মধ্যে কিন্তু আমি অন্য কিছু রাখি। ছোটো ছোটো এগুলো কেন নিয়েছি সেটা তোমাদের সাথে বৃহস্পতিবারে শেয়ার করবো, যে জানিও কমেন্ট করে। আর এর দাম, আর যদি তোমরা নিতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। অল্প দামের মধ্যে কিন্তু ঠাকুর ঘরটা বেশ সুন্দর করে গুছিয়ে রাখা যায়। এই যে চলো কাছ থেকে তোমাদেরকে দেখো। এই দেখো ঠাকুর ঘরের জন্য এই জিনিসটা কিনেছি, কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। এটা কিন্তু অনেক কাজেই ব্যবহার করা যায়, যে যেরকমভাবে মানে সাজাতে চাও সেই সেরকমভাবেই সাজাবে। কেমন হয়েছে অনলাইন থেকে ঠাকুর ঘরের জন্য জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও।